চলছে, চলে যাচ্ছে। কুসুম সিরিয়াল নিয়ে প্রচন্ড ব্যস্ততা তুঙ্গে। কেমন হচ্ছে শুটিং কাজ? শুটিং তো ভালোই হচ্ছে, এবং দর্শকদের ভালোই লাগছে, ফিডব্যাক ভালোই পাই, এবং গল্পটাও বেশ টানটানি যাচ্ছে, ভালো। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এমন কোন থিয়েটার বা কাজ, আপনি বহুদিন ধরে থিয়েটারের জগতে আছেন, তার সাথে সাথে অভিনয় দুটোই একসাথে চলছে, তো এমন কোন চরিত্র আছে যেটা আপনার কেরিয়ার বা আপনার ব্যক্তিগত জীবনে বদল এনে দিয়েছে? সেরকম মানে পার্টিকুলার আমি কিছু সেরকমভাবে হয়তো বলতে পারবো না, তো কারণ আমি একদম যখন আমার বড় বয়সে যখন কেরিয়ার শুরু করেছি, প্রথম যে সিরিয়াল দিয়ে শুরু করেছি সেটাই সুনীল গাঙ্গুলির সেই সময়ের যে গঙ্গানারায়ণ সিংহ মেন রোল, তো সেখান থেকে শুরু হয়েছে। এমন মানে এমন পার্টিকুলার কোন চরিত্র বলতে পারবো যেটা বদলে দিয়েছে, মানে গোড়া থেকে যেরকম ভাবে করে এসছে এখনো সেরকম ভাবে অভিনয় করে যাচ্ছে। আপনার মতে বাংলা সিনেমার সবচেয়ে বড় শক্তি কি? শক্তি? হ্যাঁ, শক্তি এখন বাংলা সিনেমার তো শক্তি এই মুহূর্তে তো কি আমি বলতে পারবো না, কারণ বাংলা সিনেমাকে এখন মানে যে অবস্থায় আছে অনেকটা ঘুরে দাঁড়াতে হবে, আমাদের বাজারটা অনেক বাড়াতে হবে, অনেক বেশি কমার্শিয়াল ছবি, বড় মানে বলছি না বড় বাজেটে, কিন্তু যেহেতু অনেক বেশি দর্শককে টানা যায় সেরকম ছবি করতে হবে। সেরকম ছবি আমাদের ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে যে খুব বেশি হচ্ছে তা নয়। আমাদের যে বাংলার যে শক্তি ছিল সেটা বরং এখন অনেকটা কমে গেছে, আবার তাকে শক্তিশালী করতে হবে। একজন সফল অভিনেতা হওয়ার পাশাপাশি তার সমাজের প্রতি কোনো দায়িত্বভার বা দায়িত্ব কি আসে? হ্যাঁ, ডেফিনেটলি একটা তো আসেই, তার কারণ যেহেতু তাকে অনেক মানুষ চেনে ভালোবাসে, ন্যাচারালি তার কিছু দায়বদ্ধতা তো থেকেই যায়, মানে তাকে এমন কিছু করা উচিত নয় যেটা একটা খারাপ একটা মেসেজ যায়। ন্যাচারালি তাকে দায়িত্ব তো ডেফিনেটলি থাকে, কারণ সে এমন কিছু যাতে না করে যাতে দর্শক বা লোকের মনে একটা খারাপ প্রভাব পড়ে, ডেফিনেটলি সেই দায়িত্ব তো একজন অভিনেতাকে নিতেই। এমন কোন চরিত্র আছে যেটা করতে গিয়ে কখনো কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে? সত্যি কথা বলতে কি, প্রত্যেকটা চরিত্র করতে গিয়ে আমি চ্যালেঞ্জের সম্মুখীন হই আর কি, কারণ প্রত্যেকটা চরিত্র তো একদম গোড়া থেকে শুরু করতে হয়, কিভাবে সেটা করব, কিভাবে, কারণ প্রত্যেকটা চরিত্রই তো আলাদা, সুতরাং সেক্ষেত্রে কোনো বিশেষ নয়, প্রত্যেকটা চরিত্র করতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এমন কোন চরিত্র আছে যেটা করার ইচ্ছে আছে কিন্তু এখনো অব্দি করা হয়ে ওঠেনি? সেরকম তো অনেক চরিত্রই আছে, যেমন ধরুন সত্যজিৎ রায়ের নায়ক উত্তম কুমারের চরিত্র, বা আতঙ্কতে সৌমিত্র চ্যাটার্জির চরিত্র, এরকম অনেক চরিত্রই আছে। মানে বলতে গেলে হাতের সবগুলো আঙুলের বাইরে চলে যাবে। বলিউডের সফল অভিনেতা বলিউডে কবে দেখবেন? না, আমার খুব একটা ইচ্ছা নেই, যদি কখনো সুযোগ আসে ডেফিনেটলি হয়তো হতে পারে, কিন্তু আমি এখানেই কাজ করে আমি আনন্দে আছি আর কি। আমার আর আরব সাগরের পাড়ে যাওয়ার এমন খুব একটা ইচ্ছা নেই। তরুণ প্রজন্ম যা সবে সবে এই অভিনয় জগতে আসছে, তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন? তাদের উদ্দেশ্যে পরামর্শ মানে হচ্ছে যে ডিসিপ্লিন, অভিনেতা হতে গেলে ডিসিপ্লিন, নিজের কাজের প্রতি যত্ন, নিজের কাজের প্রতি দায়বদ্ধ থাকা, এবং সাফল্য যদি আসে সেটা যেন তার মাথা ঘুরিয়ে না দেয়, মাটিতে পা রেখে চলা, এইগুলো বলতে পারি আর কি। আচ্ছা, আমার এটা ভীষণ ব্যক্তিগতভাবে জানতে ইচ্ছা করে, অভিনেতা বা অভিনেত্রীদের কি অহংকার থাকা উচিত? কোনো মানুষেরই সেটা উচিত নয়, অভিনেতা অভিনেত্রী কেন মানুষ, কারণ অহংকার যদি কোনো মানুষের চলে আসে, ঠিক তার পেছনে আরেকটা জিনিস আসে, সেটার দিয়ে শুরু, সেই জিনিসটা হচ্ছে অধঃপতন আর কি। অহংকার হলে অধঃপতন হবে, সুতরাং আমার মনে হয় কোনো মানুষেরই সেটা থাকা উচিত নয়।